আজকে আমি বানাবো খুবই মজাদার কলা পিঠা। তো এই কলা পিঠার রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। তো সবার প্রথমে এখানে আমি 4টা কলা নিয়ে নিয়েছি। এই কলাগুলিকে ভালো করে ছুলে তারপর আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব বাকি উপকরণগুলি। প্রথমেই নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা কিংবা আটা, যেটা থাকবে ঘরের মধ্যে সেটাই নিতে পারবেন। তারপর নিয়ে নিলাম 1 কাপ শুকনো চালের গুঁড়ি, আপনি চাইলে ভিজা চালের গুঁড়ি দিয়েও করতে পারবেন। এবার দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী। অনেকে মিষ্টি খাবার লবণ পছন্দ করেন না, তারা দিবেন না। আর দিয়ে দিলাম এখানে কলা। যেহেতু কলাটা অনেক মিষ্টি এর জন্য আমি চিনির পরিমাণ কমিয়ে দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি বেশি পানি দেইনি, একদম অল্প অল্প করে দিয়ে তারপর এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই অল্প অল্প পানি দিয়ে এই মিশ্রণটাকে মেখে নেবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে, একদম নরমও না একদম শক্তও না, আঠালো টাইপের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি পিঠা বানানোর জন্য। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, তারপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে করে সবগুলি পিঠা। এই পিঠাগুলি বানাতে একদমই সময় লাগে না আর অনেক বেশি টেস্টি হয়, যেহেতু আমি এটার মধ্যে কলা ব্যবহার করেছি। কলার একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে বাচ্চারাও অনেক পছন্দ করে। বিকালের নাস্তা কিংবা সন্ধ্যার নাস্তায় আপনারা দিতে পারেন এই পিঠাগুলি বাচ্চাদেরকে কিংবা বড়দেরকে বানিয়ে, ওরা অনেক পছন্দ করবে আশা করি। এই তো পিঠাগুলির এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি পিঠাগুলিকে উল্টিয়ে দিচ্ছি। তো পিঠাগুলিকে আমি কয়েক ধাপে ভেজে নিয়েছি, আপনাদের সাথে শুধুমাত্র আমি একবারের ভাজাটাই শেয়ার করলাম। আর অবশ্যই পিঠাটা চুলায় দেওয়ার পর জালটাকে মিডিয়ামে রাখবেন, তাহলে পিঠার ভিতরটাও সুন্দরভাবে হবে আর বাহির দিয়েও। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে পিঠাগুলি ভাজতে চান তাহলে পিঠাগুলি ভিতর দিয়ে কাঁচা থাকবে আর উপর দিয়ে পুড়ে যাবে, তখন পিঠাগুলি ভাজা সুন্দর হবে না। যদিও ক্যামেরার কারণে পিঠাগুলি মনে হচ্ছে অনেকটা পুড়ে গিয়েছে, তবে না, বাস্তবে পিঠাগুলি একদম সুন্দরভাবে ভাজা হয়েছিল। ক্যামেরার কারণে অনেক কিছুই উল্টাপাল্টা দেখা যায়। তো যাই হোক, কথা বলতে বলতে পিঠাগুলিকে উল্টিয়ে দিয়েছি। এরকম উল্টে পাল্টে পিঠাগুলিকে ভেজে নিয়েছি, পিঠাগুলি প্রায় হয়েই গিয়েছে। এবার আমি পিঠাগুলিকে চুলা থেকে নামিয়ে নিব। এরকম সেম প্রসেসে সবগুলি পিঠাই ভেজে নেবেন। আমার সবগুলি পিঠা ভাজা হয়ে গিয়েছে। তো এবার চলুন পিঠাগুলি দেখাই কীরকম হয়েছে। খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, পিঠাগুলি হয়েছে অনেক বেশি সফট। আর এটা যখন আমি খাচ্ছিলাম এটা থেকে একটা কলার গ্রান আসছিল, আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।